বাগানে হাঁটতে গেছিলো, ঘুরতে গেছিলো বাগানে, এই মাশরুমগুলো নিয়ে এসে পেয়েছে। এই মাশরুমগুলো দেখো কত বড় হয়েছে এই মাশরুমটা, আর কিছুক্ষণ গেলেই ফুটে যাবে। এগুলো কেটে ধুয়ে গরম জলে ভিজিয়ে তারপরে পরিষ্কার করে নেবে, চিকেন দিয়ে মাশরুম রান্না করবে। এই যে মাশরুমগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছে, দেখো মাশরুমগুলো কেটে নিচ্ছে। এবার গরম জলে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ। মাশরুমে দেওয়ার জন্য মা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর চিকেন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছে। এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব বেটে মশলাটাকে তৈরি করে রেখেছে। কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছে, ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা ফোড়নে দিয়ে দিয়েছে। এই মাশরুমগুলো কেটে রেখেছিল, গরম জলে দিয়ে পরিষ্কার করে রেখেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছে। বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এবার কষিয়ে নেবে ভালো মতো। এই যে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছে, দিয়ে এবার কষিয়ে নিচ্ছে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার কষিয়ে নেবে। মশলা কষানো হয়ে গেছে, এবার অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছে। জল দিয়ে কষিয়ে নিচ্ছে, জলটা টেনে এসেছে, চিকেনের সাথে মিশে গেছে। দেখো চিকেনটা পুরো কষানো হয়ে গেছে। এবার মাশরুমটা দিয়ে দেবে। এই মাশরুমটা দিয়ে দিয়েছে। মাশরুমটা আবার কষিয়ে নিচ্ছে চিকেনের সাথে। তোমরাও এই সহজ সরল পদ্ধতিতে চিকেনের সাথে মাশরুম দিয়ে ঘরে রান্না করে অবশ্যই ট্রাই করে দেখতে পারো যে কেমন খেতে হয়েছে বা কেমন সুস্বাদু হয়েছে খেতে। তো এবার রেসিপিতে জল দিয়ে দিয়েছে মা, সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছে পরিমাপ অনুযায়ী। এবার এটা সিদ্ধ হবে। এই দেখো আমার পাখিগুলোকে আমি লোটে মাছ দিয়ে গরম ভাত দিয়ে মাখিয়ে দিচ্ছি, খাবে তার জন্য। দেখো এখনো মাখিয়ে পারিনি, এখনো খাওয়ার জন্য দেখছো সব এসে রেডি হয়ে গেছে। দেখো পুরো গরম ভাত, আমি মাখাতে পারছি না, তবুও খাওয়ার জন্য খিদে পেয়ে গেছে। ছোট দুধের বাচ্চা তো খিদে পেয়ে যায়। মাছ দিয়ে দিয়েছি, মা মাছ ভেজে দিয়েছে, খাবে। দেখো গরম গরম ভাত মাখিয়ে দিয়েছি, মা বাচ্চা সবাই মিলে খাচ্ছে। গরম ভাত তাই জন্য খেতে পাচ্ছে না। দুধের বাচ্চা তো বাসি জিনিস দিই না, শরীর খারাপ করবে তার জন্য, টাটকা জিনিস দিই তার জন্য। যে এখন খাচ্ছে, ওরা খাওয়া দাওয়া করুক, ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করুক। এখন আমি ওইদিকে দেখি মাশরুমের তরকারিটা হয়েছে নাকি। এই যে আমাদের স্যারের জন্য আবার দুধ দিয়ে গরম ভাত রেখেছি আলাদা করে, এটা আবার স্যারকে মাখিয়ে দেব। আর যখন চিকেন হবে তখন চিকেন দিয়ে খাবে, এখন আপাতত দুধ দিয়ে খাবে। দেখো স্যারের ভাতগুলো দেখে ওদের লোভ লাগছে, দুধ দিয়ে খাওয়ার জন্য বসে আছে। মাছ ভাত খেয়েছে হয়নি, এখন দুধ ভাত খাবে। চিকেন দিয়ে মাশরুমের রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। দেখো মাছ ভাত ফেলে দিয়ে এখন সবাই মিলে দুধ ভাত খাচ্ছে। তাহলে কি বলবো বলো এদেরকে। স্যার শুয়ে আছে, নন্দিনী এসছে, নন্দিনী এসে স্যারকে পরিষ্কার করে দিচ্ছে, দেখো আদর করে দিচ্ছে। দেখো রেসিপিটা কেমন লাগছে দেখতে, উপরে চিকেন দিয়ে সাজিয়ে দিয়েছে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে।